অস্ট্রিয়ার সরকারি নাম রিপাবলিক অফ অস্ট্রিয়া। এটি ইউরোপের একটি সুন্দর দেশ। দেশটির উত্তরে জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে ইটালি ও স্লোভানিয়া, পশ্চিমে সুইজারল্যান্ড অবস্থিত। দেশটির 3/4 পর্বতময়। এখানে অপরাধ প্রবণতা খুবই কম। আর্থিক মাথাপিছু আয়ের দিকে বিশ্বের অন্যান্য ধনী দেশগুলির মধ্যে একটি। যোগাযোগ ব্যবস্থা ও সুন্দর সুন্দর স্থাপত্য শিল্প থাকার কারণে প্রচুর পর্যটক দেশটিতে ভ্রমণ করতে আসেন। অস্ট্রিয়া গোড়াপত্তন ঘটে 976 খ্রিস্টাব্দে। 1276 সালে প্রথম রুডলফ সিংহাসনে বসেন। প্রথম বিশ্বযুদ্ধে রাজাতন্ত্রের অবসান ঘটলে 1919 সালে প্রজাতন্ত্রের স্বীকৃতি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী অস্ট্রেলিয়া দখল করে নেয়। তখন ওই দেশের বসবাসকারী ইহুদিদের উপর প্রচুর নিষ্ঠুরভাবে অত্যাচার চালানো হয় এবং নির্বিচারে তাদের উপর হত্যা করা হয়। 1945 সালে জার্মানির পরাজয়ের পর দেশটিকে বিভক্ত করে ফেলে। তারপর 1955 সালে 25শে মে দেশটির পূর্ণ স্বাধীনতা অর্জন করে। অস্ট্রিয়া দেশটির মোট আয়তন 83,879 বর্গ কিলোমিটার। এই দেশের লোকসংখ্যা প্রায় 89 লক্ষ। আয়তনে বিশ্বের 113তম দেশ বলে গণ্য হয়েছে। এই দেশের ভাষা হল জার্মানি পরিবর্তিত হয়ে এখানে অস্ট্রিয়া ও জার্মান ভাষা মিশিয়ে একটি ভাষা চালু হয়। এই দেশের 74% লোক খ্রিস্টান ধর্মে অবলম্বী। মুসলিম ধর্মে অবলম্বী হল 4.2%। অন্যান্যরা কোনো ধর্মের বিশ্বাস করে না। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। বিশ্বের সবচেয়ে সুন্দর ও বসবাসকারী দেশ হল এই ভিয়েনা শহরকে ধরা হয়। দেশটি সাংস্কৃতিক ও অর্থনৈতিকের প্রাণকেন্দ্র রূপে গণ্য করা হয়। ভিয়েনা স্থাপত্য ও সঙ্গীতের দিকে উজ্জ্বল নক্ষত্র স্থাপন করেছে। এই শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে দুর্বিবান দারনভ নদী, তাই দেশটিতে বেশি উজ্জ্বল করছে পর্যটকদের কাছে। ভিয়েনা দেশটির বৃহত্তম কসমোপলিটন শহর রূপে গণ্য করা হয়। এখানে পর্যটক শিল্পের মধ্যে জাদুঘর, অপেরা হাউস, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, প্রাসাদ প্রভৃতি স্থাপত্য শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়। দেশটি 1955 সালে জাতিসংঘের এবং 1995 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হয়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন স্থাপত্য নিদর্শনের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক অস্ট্রিয়া ভ্রমণ করতে আসেন। 42 কিলোমিটার লম্বা বৃহত্তর একটি বরফের চূর্ণ মিশ্রিত গুহা রয়েছে। প্রতি বছর 20 লক্ষ পর্যটক এই গুহা দেখতে আসেন। এই দেশের ভাইনকিয়ার্ডের ওয়াইন উৎপাদনে পৃথিবীর মধ্যে বিখ্যাত। বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানা এই দেশেই অবস্থিত।
এখানে কোনো পারমাণবিক শক্তি নেই, তাই এই দেশ পারমাণবিক শক্তিতে বিশ্বাস করে না। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলি খুব উন্নত মানের এবং পড়াশোনার খরচও অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রী অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসে। এই দেশে বসবাস করতে হলে অন্তত 5 বছর বসবাস করে পার্মানেন্ট রেসিডেন্ট দেখিয়ে নাগরিকত্ব লাভ করতে হয়। স্বাধীনতার পর থেকে দেশটির অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ স্বাবলম্বী হয়ে উঠেছে। তাছাড়া বিভিন্ন দিকে রপ্তানিমূলক জিনিস বিক্রি করে বিশ্বের বাজারে উন্নত দেশগুলির মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দেশের সরকারি মুদ্রার নাম ইউরো। 1 ইউরো সমান ভারতীয় 78 টাকা। দেশটির মোট জিডিপি প্রায় 478 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 53,764 মার্কিন ডলার। তাই অস্ট্রেলিয়া খুব সুন্দর দেশ ও বিশ্বের মানচিত্রে উল্লেখযোগ্য পর্যটন স্থান হিসাবে রক্ষিত করেছে। এই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক অস্ট্রেলিয়া প্রতি বছর ভ্রমণ করতে আসেন। I got a new complaint.